আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এসেছি হাতির ঝিল। হাতির ঝিলের যে লেক, সেই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা টিকিট কেটে বোটে উঠব। বোটে ওঠার পরে আপনাদের সেই লেকের ভিউটা দেখানোর চেষ্টা করব। এখানে টিকিট জমা দিতে হয়। এই যে, তো ওনার কাছে টিকিটটা জমা, উনি বলতেছে ছিঁড়ে যেন ভিতরে রাখি। তো আমি নিজের হাতেই এই যে টিকিটটা রাখলাম। এটা হচ্ছে ভেতরের পরিবেশ। আমি বোটে উঠে গেছি অলরেডি। বোটে ওঠার পরেই বোটটা ছেড়ে দিল। আমি ওঠার পরেই সঙ্গে সঙ্গে এই বোটটা ছেড়ে দিয়েছে। তো এই যে দেখেন পরিবেশটা, লেকের ভিউ দেখানোর চেষ্টা করবো আপনাদের। পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। ভালো। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি। আসলে সাধারণত নৌকায় ঢাকার ভিতরে যে ঘোরা যায়, সেটা আসলে হাতির ঝিল না আসলে বুঝতাম না। ভালোই লাগতেছে যে ঢাকার ভিতরেই যে বোটে ঘুরতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ক্ষণে ক্ষণে জোড়া, কারণ বাজার থেকে যখন আপনি উঠবেন তখন এটা হবে 1 নাম্বার ব্রিজ, আর রামপুরা থেকে যখন উঠবেন তখন এটা হবে 3 নাম্বার ব্রিজ। তো আমি উঠেছি কারণ বাজার থেকে, সেজন্য আমার জন্য এটা এখন 1 নাম্বার ব্রিজ। সেই নৌকা খান বাইতে যায়া মরুন হার হইল গুরা। এটা হচ্ছে মানুষ পারাপারের জন্য, কোনো গাড়ি চলে না এই ব্রিজটা দিয়ে। এটা হচ্ছে মানুষ পারাপার, বাট ফুটওভার ব্রিজ বলা যায় আর কি। হইল গুরা মন মাঝি রে, মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না। এই ব্রিজটা রামপুরা থেকে 2 নাম্বার ব্রিজ বলা হয়, আর কারণ বাজার থেকে যখন উঠবেন তখন এটা হবে 3 নাম্বার ব্রিজ। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন। আমি রামপুরা যাওয়ার জন্য যে বোটটিতে উঠেছিলাম, সেই বোটটিতে যাত্রী কম থাকার কারণে আমাকে পুলিশ প্লাজা এনে অন্য একটি বোটে উঠিয়ে দেওয়া হলো। ওই বোটে যাত্রী কম, সেজন্য। তো এই বোটে করে আমি পুলিশ প্লাজা থেকে এখন রামপুরা যাচ্ছি। ওদিকে চাও, পিছন ফিরে চাইয়া দেখো মাঝি, সময় বইয়া যায়। মন মাঝি রে, মাস্তুলে উঠি আরে মাঝি, মন মাঝি রে, এদিকে ওদিকে চাও, পিছন ফিরে চাইয়া দেখো মাঝি, সময় বইয়া যায়। মন মাঝি রে, মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার।
খুব অল্প সময়ের মধ্যেই আমি রামপুরে এসে পৌঁছালাম। তো এখন আমি আছি রামপুরের যে টার্মিনালটি সেখানে দাঁড়িয়ে আছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে টার্মিনালটার চারপাশটা কতটা সুন্দর। দেখে মনে হচ্ছে যে আমি আসলে দেশে নেই, আমি বিদেশে কোনো একটা জায়গায় হয়তো বা আসছি এরকম। অবশ্য কুয়াশার কারণে এমনটাই মনে হচ্ছে এখন। খুব ভালো লাগলো, আর চারপাশটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত গজল দেওয়া হয়, অবশ্যই গজলগুলো ভালো লাগলে শুনবেন এবং আমাদেরকে কমেন্টস করবেন এবং জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগে। আপনাদের মতামত পেলে আমরা আরও ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।